কিছু এই বাজেটের পরে আমরা দেখছি বেশ কিছু পণ্যের দাম বাড়তে পারে, কমতে পারে, বেশ কিছু পণ্যের প্রতিবারই যা হয়। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়? আমি একটু শরীফুজ্জামান শরীফের কাছে শুনে আমি আপনার কাছে আসছি। যে পণ্যগুলোর দাম বাড়তে পারে তার মধ্যে সিগারেট একটা আছে, সেটা মনে হয় সবাই সাধুবাদই জানাবে। তেল চালিত গাড়ি আছে, বিদেশি কাজু বাদাম আছে, এবং এরকম আরো কিছু পণ্য আছে খুবই খুবই একদম মানে কি বলবো, এত ছোটভাবে মানে খুব ক্লোজলি মনিটর করে দেখা হয়েছে। বিদেশি পাঙ্গাসের ফিলে সেটাও আপনার হচ্ছে দাম বাড়তে পারে, গ্যাস সিলিন্ডারের দাম বাড়তে পারে, বিদেশি সুপারির দাম বাড়তে পারে, দাম কমতে পারে যে পণ্যগুলোর তার মধ্যে আপনি জানেন যে কিছু কসমেটিক্সের দাম কমতে পারে, কিন্তু আইলাইনারের দাম বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কিডনি ডায়ালিসিস সেবা সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এবং ওষুধের কথা এখানে আছে, বাদ্যযন্ত্রের কথা আছে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। যারা সংস্কৃতি মনে তাদেরকে ক্রিয়েশনের যে সব জিনিস লাগে সেগুলো দেখো কমবে। তারপর চাল ডাল এগুলো রাইট। আপনি কিভাবে দেখছেন এই সিদ্ধান্ত? বেশ কতগুলো ইতিবাচক, যেমন হার্টের রিং, এটা সরকার যে দাম ঠিক করে দিয়েছিল সেই দামে তারা বিক্রি করতেন না। এখানে ডায়ালিসিসের জন্য একটা কিডনি রোগী যে পরিবারে আছে, আপনি যাই বলেন না কেন সেই পরিবারটা অর্থনৈতিকভাবে শেষ হয়ে যায়, একদম শেষ হয়ে যায় তারা ট্রিটমেন্টের এসে। আমরা মনে করি যে আপনার স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরো ডিসেন্ট্রালাইজ করা। আপনার পটুয়াখালী থেকে একজন মানুষ ঢাকায় চলে আসছে, আপনি বরিশালে অন্তত একটা ভালো হসপিটাল করেন, এটা আপনাকে করতে হবে, আজ হোক কাজ হোক কালো করতে হবে। এবং আমাদের দারিদ্রতার লেভেলটা ক্রমশই নিচে নেমে যাচ্ছে কেন? যে পরিবারটা, ওই যেটা বললাম, একটা ক্যান্সারের রোগী আছে, আমার মা ক্যান্সারে মারা গেছেন, আমি ওই আঘাতটা বুঝতে পারি কতটা অর্থনৈতিকভাবে আঘাত করে একটা পরিবারকে। সুতরাং এই চিকিৎসা ব্যবস্থাটাকে আপনাকে ঢাকা থেকে বাইরে নিয়ে যেতে হবে। সরকার ট্যাক্স ফ্রি করে অনেক জায়গায়, এর আগে আমরা দেখেছি তেলের উপর থেকে ট্যাক্স কমিয়ে আনছে অমুক অমুক জায়গা থেকে, কিন্তু তার ইম্প্যাক্টটা কি আমাদের এখানে পড়ে? আপনি খোঁজ নিয়ে দেখবেন যে সমস্ত পণ্যের দাম বাড়বে, আজকে পত্রিকায় এসেছে ঢাকার সারা দেশে সেই পণ্যের দাম বেড়ে গেছে। আর যে পণ্যের দাম কমবে, আপনি দোকানদারকে জিজ্ঞেস করবেন, বলবে যে এটি তো আগের কেনা, আমাদেরকে কমাতে সময় লাগবে। অর্থাৎ ন্যূনতম যে সততা থাকা দরকার ব্যবসার ক্ষেত্রে, আমাদের যে ইথিক্সের জায়গাগুলো অনেকটা নেমে গেছে। আমরা সবাই যার যতটুকু ক্ষমতা আছে সেই জায়গা থেকে চেষ্টা করি। সরকারের কাজটা কি? সরকারের কাজটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দৃঢ় থাকা, কোনো কোনো ক্ষেত্রে একেবারে দলমত নির্বিশেষে দৃঢ় থেকে এগুলো প্রয়োগ করা। আমাদের এখানে ব্যবসায়ীদের সিন্ডিকেট, রোজার আগে মনে আছে আমরা পত্রিকায় দেখেছিলাম, টেলিভিশনে দেখেছিলাম, অনেকগুলো পণ্যবাহী জাহাজ সমুদ্র ঘুরে বেড়াচ্ছে, তারা নোঙ্গর করছে না কেন? তাহলে এখানে পণ্যের সরবরাহটা বাড়বে, দামটা কমে আসবে। তো এই যে সিন্ডিকেট গুলো আছে, এই সিন্ডিকেটটা আপনাকে ভাঙতে হবে। আপনার এই যে ডেভেলপমেন্ট, সমৃদ্ধি যাই বলেন, এর মাঝখানে একটা দরিদ্র শ্রেণী কিন্তু আছে, কাউকে বলতে পারে না যে আমার পেটে ক্ষুধা। আপনি ট্রাক সেলের পেছনে গিয়ে দেখবেন মুখে মাস্ক পরে দাঁড়িয়ে আছে, কেউ যাতে তাকে চিনতে না পারে। এই মানুষটার কথা, এই শ্রেণীটার কথা সরকার যদি না ভাবে, তাহলে আপনার যত ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করেন না কেন, ওই মানুষের কাছে আপনাকে পৌঁছাতে হবে যে কোনো ভাবে। আর আমি শেষ কথাটা বলবো যে আমাদের সমস্ত প্ল্যানগুলো, দ্রব্যমূল্যটা তো ইম্পর্টেন্ট, আমাদের ভাবনাটা শহর কেন্দ্রিক। যখন বাজারটা দাম বেড়ে যায়, আমরা ভাবি প্রেস ক্লাবের সামনে 2টা ট্রাক টিসিবির দাঁড় করিয়ে দিব, মানুষ লাইন ধরে কিনবে। কিন্তু কুড়িগ্রামের উলিপুরের মানুষের যে ক্ষুধা আছে, তারও যে পণ্যটি দরকার এবং বেশি দামে তাকেও যে কিনতে হয়, এই ভাবনাটা আমার